শহরের কোলাহল, শত মানুষের ভিড় আর জীবনের অগণিত হিসাব নিকাশ থেকে একটু দূরে সরে এসে আজ আমি একাকী পথিক। চা বাগানের এই সবুজ রাজ্যে প্রবেশ করতেই মনে হলো যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। সারি সারি চা গাছ পাহাড়ের ঢাল জুড়ে বিছিয়ে আছে সবুজের নরম কার্পেটের মতো। দূর থেকে তাকালে মনে হয় প্রকৃতি নিজের হাতে খুব যত্ন করে এঁকে রেখেছে এক অপরূপ দৃশ্য। মাথার উপরে উঁচু গাছগুলো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের ফাঁকে গলে আসা সূর্যের আলো সবুজ পাতার উপরে নিচে নেমে আছে। এই নীরব পথ ধরে এগিয়ে যেতে যেতে মনে হলো জীবনের আসল সৌন্দর্য হয়তো এমনই কোথাও লুকিয়ে আছে, যেখানে নেই কোনো তারা, নেই কোনো প্রতিযোগিতা, নেই কারো কাছে নিজেকে প্রমাণ করার ব্যস্ততা। আছে শুধু নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার সুযোগ। এখানে নেই কোনো গাড়ির হর্ন, নেই ব্যস্ততা, শহরের শব্দ, নেই সময়ের পিছু ছোট চলার চাপ। আছে শুধু বাতাসে মৃদু ছয়া, গাছের পাতার ফিসফিস শব্দ, আর দূরে কোথাও পাখির ডাক। এই নীরবতা একটা ভাষা আছে যা কেবল মন দিয়ে শুনতে হয়। অনেক সময় আমরা জীবনে সুখ খুঁজতে দূর দূরে ছুটে যাই, অথচ সুখ হয়তো লুকিয়ে আছে এমন একটি বিকেলে, এমন একটি পথে, এমন কিছু মুহূর্তে যেখানে মানুষ শুধু প্রকৃতির সাথে মিশে যায়। আজ এই চা বাগানের পথে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবী এখন অনেক সুন্দর, অনেক শান্ত, অনেক মায়াময়। বাইক নিয়ে একা একা বেরিয়ে পড়ার মধ্যে আলাদা একটা স্বাধীনতা আছে। কোনো পরিকল্পনার বাধা নেই, কোনো গন্তব্যের চাপ নেই, শুধু রাস্তা আছে, আর সেই রাস্তা ধরে এগিয়ে চলার আনন্দ আছে। প্রতিটি বাঘ যেন নতুন কোনো গল্পের শুরু, প্রতিটি দৃশ্য যেন নতুন কোনো অনুভূতির জন্য। চারপাশের সবুজের দিকে তাকালে মনে হয় প্রকৃতি বড় ক্লান্ত হয় না। বছরের পর বছর একই ভালোবাসা নিয়ে সে মানুষের জন্য সৌন্দর্য ছড়িয়ে যায়, অথচ আমরা ব্যস্ততার কারণে সেই সৌন্দর্যই উপভোগ করতে ভুলে যাই। আজ এই নির্জন পথে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনে সবসময় মানুষের ভিড়ে থাকা হয় না, দরকার হয় না। কখনো কখনো একা থাকাও খুব সুন্দর, কারণ একাকিত্ব মানুষকে নিজের ভিতরে কণ্ঠস্বর শুনতে শেখায়, নিজের